যাওয়ার সময় বাধা বললাম। আরে কই গেলা? এই যে শুনছো? হ্যাঁ, কি আছে বলো। বলছি কি, আমি তাহলে কোচিং এ গেলাম, হ্যাঁ? আর খাবার দাবার সব রুমে রেখে দিছি, যখন খাইতে ইচ্ছে করে খেয়ে নিবা। আচ্ছা ঠিক আছে, আর তুমি শোনো, তুমি খুব মনোযোগ দিয়ে পড়ো, তোমাকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। আমি তো মনোযোগ দিয়ে লেখাপড়া করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। তোমার আচ্ছা আর দেরি হয়ে যাবে, তুমি যাও, টপ করে যাও। ঠিক আছে, আসি। আচ্ছা যাও। এই শোনো, তুমি আজকে তোমার মন খারাপ কেন? না, আসলে কি জানো তো, ওই যে কলেজ থেকে না বলে দিয়েছে আগামীকালকে নাকি ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর কালকের মধ্যে যদি টাকাটা জমা না দিতে পারি, তাহলে নাকি আমি পরীক্ষা দিতে পারবো না। কিন্তু আমি তো জানি তোমার হাতের অবস্থা তো খুব একটা ভালো না। একবারে তুমি এই এতগুলো টাকা কিভাবে দিবা? তুমি টেনশন করার দরকার নেই, কত টাকা লাগবে তাই বলো তুমি। সবকিছু মিলায় তো ওরা বলছে 25,000 টাকা লাগবে। আচ্ছা তুমি যাও, দেখো ঘরে যাও। কিন্তু তুমি এতগুলো টাকা কই পাবা? এলি তোমার টেনশন করা লাগবে না, তোমার মানুষের মতন মানুষ হওয়া লাগবে, এই পরীক্ষায় তোমার ফার্স্ট হওয়া লাগবে। তুমি তো জানো যে তোমার স্বামী একজন কৃষক সাধারণ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, তুমি টাকার ব্যবস্থা করতে, তুমি যাও। এ যে আবহাওয়ার কারণে ফসল আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, খবর কি তোর? ভাই আমার কিছু টাকা লাগবে। 2 দিন পর পরে কিসের টাকা লাগে তোর? ভাই ওই যে আমার বউটা পরীক্ষা দিতে যাবে তো। আর কাম পাইলা বইয়ে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাস? বাহ। আচ্ছা কত টাকা লাগবে? 25,000 হলেই হবে ভাই। আচ্ছা, তা না বুঝলাম 25,000 টাকা লাগবে, কিন্তু টাকাটা তুই দিচ্ছ কোথা থেকে? আর এর আগে তো টাকা নিয়েছো, সেগুলো তো দিসই নাই। না ভাই, আমার থাকার মতন শুধু ঘরটুকি আছে, তা দলিল আছে আমার কাছে ভাই, দলিলটা জমা রেখে আমার 25,000 টাকা দিলেন। বাড়ির দলিল জমারাই কি বইয়ে পড়াশোনা করাচ্ছ? দেখিস রে ভাই, বর্তমান যুগ জামানা খারাপ, কারোর সাথে আবার ভাইকি টাইকি যেন না যায়। আচ্ছা এক কাজ কর, এই যে 50,000 টাকা আছে, 2 দিন পর আবার আসি, কখনো ভাই টাকা দেন, তখন তুমি হবিলানি 50,000 টাকা লি চললা যা। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আর শোন, সময় মতো টাকা কোন যে ফেরত না দিতে পারলে কিন্তু তোর জমি আমি দখল করে নিবনি। আচ্ছা আচ্ছা ভাই, দিয়ে দেবো, আমার বউ চাকরি পালি দিয়ে দেবে। আচ্ছা যা। নিজের আবার চাকরি, পাগল আর কত দেখবো? জমি বন্ধক রাখি বইয়ে পড়াশোনা করাচ্ছে, এই বউ থাকে। যাই মাঠে যাই। আসো, দেরি হয়ে যাচ্ছে তোমার। চলো তোমাকে আগে দিয়ে আসি, গাড়ি তুলে দিয়ে আসি। শোনো না, তোমাকে ছেড়ে যাইতে না আমার একদম মন টান দিচ্ছে না। আচ্ছা, তুমি একা একা কিভাবে থাকবো বলো? আর আমি তো তোমাকে ছেড়ে থাকি না। আমারও কি তোমার তুই থাকতে পারবো কম আমি? চলো না, আমি যেভাবে থাকবো তুমি আর আমি ওখানটা একটা বাসা ভাড়া করে থাকবো। তাই হয়? তুমি পাগলের মতন কথা বলছো, তা হয় এগুলো? কিন্তু ওখানে গেলে সবসময় তো তোমার কথা মনে পড়বে, তোমার জন্য আমার চিন্তা হবে। আর সমস্যা নাই, তুমি যাও, তুমি আচ্ছা শোনো, ঠিকভাবে কিন্তু খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, তুমি ভালোভাবে দিও, পরীক্ষাটা দিও, যাও। পরীক্ষা কি দেয়া, সবকিছু তো হয়ে গেছে, আমি তো ওখানে অলরেডি জয়েন করছি। ও আচ্ছা, যাও। আচ্ছা, একটা আমার কাছে আচ্ছা চলো, আগে দিয়ে আমি একটু। প্রতিদিন আমাকে কিন্তু ফোন করবো। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, তোমার যে আসার কথা আজকে। আরে তুমি বুঝো না, আমি তো আমার কাজের চাপ অনেক ব্যস্ত আছি। আরে তোমার আসার কথা আজকে, বসে আছি আমি বা। ও ফোনটা রাখো তো, আমি আগামীকালকে আসবো। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখলাম। স্যান্ডি, বলেন। তুমি এখানে থাকো, আমি ঠিক আছে, ডাকলে স্যার। তারপর আসবো, হ্যাঁ? ঠিক আছে স্যার। তুমি আসছো? আসলাম। কই চেয়ার নিয়ে আসো। বসো। মানে চেয়ারটা একটু মুছে দিবা নাকি সেটা বলে দিতে হবে। হইছে, সরো। কি গরম, এর জন্য না আমি গ্রামে আসতে চাই না। পানি খাবা? এটা কি আর বলতে হয়? আমি এত দূর থেকে আসলাম, চা পানি নিয়ে আসো। এই নাও।
এই পানিটা আমি খাবো? হ্যাঁ তুমি তো খাবা। এটা আমি খাবো? এই শোনো, এই গ্লাসে কেউ কখনো পানি খায়? আমার দেখে তোমার কি মনে হচ্ছে যে আমি এই গ্লাসে পানি খাওয়ার যোগ্য? তুমি জানো আমি বলার আগে আমার পিয়ন আমার জন্য পানি নিয়ে এসে রেডি করে রাখে, আর আমার গ্লাসটা কতবার মাজে আর কতবার ধোয়, আর তুমি আমার একটা প্লাস্টিক গ্লাসে পানি খেতে দিছো। কথাই আছে না? আচ্ছা তুমি তো আগে এরকম ছিলে না, এখন হঠাৎ করে এরকম হয়ে গেছো। আগে কি আমি ম্যাজিস্ট্রেট ছিলাম? আমি তো সাধারণ একটা পাবলিক ছিলাম। তখন আর এখনের মধ্যে না অনেক ডিফারেন্স। এখন সরকার আমার সঙ্গে অলওয়েজ টাইম একটা লোক রেখে দেয় আমাকে দেখভাল করার জন্য, আমার বডিগার্ড হিসেবে। আর তখন তো সেটা ছিল না। আর যাই হোক, আসলে তখন আমি নর্মাল একটা মানুষ ছিলাম, বয়স কম ছিল, ভালোবাসায় অন্ধ হয়ে তোমার পিছে চলে আসছিলাম। আর এখনকার মতো বয়স হলে কি তোমার মতো এরকম একটা লোককে আমি বিয়ে করতাম? হ্যাঁ, আর নিজের পোশাকটা দেখছো? ছি, আসলে তুমি যে আমার হাজবেন্ড এই কথা যে আমি অন্য কাউকে বলবো আমার লজ্জা লাগবে। আর মানুষ শুনলে হাসাহাসি করবে যে ম্যাম আপনার বর কিনা একজন কিশোর। আর তোমার মতো একটা গাইয়া খ্যাত আমার হাজবেন্ড, এটা সত্যি আমার জন্য মেনে নিয়ে না অনেক কষ্টকর। তুমি বললে আমাকে এই পোশাক দেখেই আমার ভালোবেসেছো এবং আমার সাথে বিয়ে পড়ছো। বললামই তো তখন আমার বয়স কম ছিল, তাই এরকম একটা ভুল করছি। শোনো, আসলে মূলত আমি এখানে থাকতেও আসিনি। যে পরিবেশ, যেখানে একটা এসি নেই, একটা ফ্যান পর্যন্ত নেই, এরকম একটা পরিবেশে না আমার পক্ষে থাকা সম্ভব না। আর হ্যাঁ, আমার এখন হাতে অনেক দায়িত্ব, অনেক কাজ। এরকম একটা গ্রামে পড়ে থাকার মতো সময় আমার হাতে নেই। আসলে মূলত যে কারণে আসছি, আমি তোমাকে ছাত্র জানাইতে আসছি তোমার লেভেল আর আমার লেভেলটা না ঠিক মানাচ্ছে না। তাই বলছি কি, তুমি একটা কাজ করো, তুমি যেরকম একটা খ্যাত ওরকম একটা খ্যাত নিয়ে দেখে বিয়ে করো, যেটা তোমার লেভেলের সঙ্গে মানাবে। আর আমিও শহরে আমার মতো একটা লেভেলের কারণে বিয়ে করে আমার লেভেল মতো মানিয়ে নিই। অবশ্য আর চিন্তা করো না, ওই যে তুমি বলবো যে 50,000 টাকা তোর বাড়িতে লোন রেখে নিয়েছিলা, বাড়িটা বন্ধক রেখে, সেই টাকাটা আমি তোমার জন্য নিয়ে আসছি স্যান্ডি। এই শোনো দাঁড়াও, এই বারবার খ্যাত খ্যাত বলবে না, কারণ এই খ্যাত দেখেই তুমি ভালোবেসে আমার বিয়ে করেছো। টাকাটা ঠিক আছে ম্যাডাম। বললামই তো, সেটা আমার ছোট বয়স ছিল, ভুল করে ফেলছি। ম্যাডাম দেখে হাতটা দেখে, আরে দেখে না, এই যে এইটা হচ্ছে তোমার সেই 50,000 টাকা যেটা দিয়েছিল। আর হ্যাঁ, তুমি এখন বেশি দাবি করতেই পারো, যদি তোমার আরো কিছু টাকার প্রয়োজন হয় আমাকে জাস্ট একটা কল করো, প্রয়োজন আরো লাখ খানিক টাকা আমি তোমাকে দিব। তবে হ্যাঁ, আজকে না, 2 দিন পর। আর এখান থেকে যাওয়ার পর আমি কোর্টে যাওয়ার ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে সইটা করে দিও, তারপরে বাকি টাকাটা পেয়ে যাবে, কেমন? এখন আসছি। তাই শোনো দাঁড়াও, তোমার টাকা আমার লাগবে না, কারণ তোমার জন্য আজ আমি জায়গা জমি ভিটি বাড়ি পর্যন্ত শেষ করেছি, আর সামান্য 50,000 টাকা দিচ্ছে আমার, তোমার কিচ্ছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, বাস তোমার এসব ইমোশনাল কথা শোনার মতো সময় না আমার না। টাকা থাকলে সবকিছু হবে। স্যান্ডি চলো। ম্যাডাম দেখো। ঠিক আছে।